আসসালামু আলাইকুম। অল রাইট, আজকেও একই ধরনের প্রবলেম। আজকের লাইভটি করতে গিয়ে বারবার সাউন্ডের সমস্যা হচ্ছে, যে কারণে লাইভটি করতে পারলাম না। যাই হোক, একটা রেকর্ডেড ভিডিও বানাচ্ছি। আজকে অ্যানাউন্সমেন্ট ছিল যে আপনারা হয়তো ইতিমধ্যে অবগত আছেন যে আমি বেশ কিছুদিন থেকে ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে বেশ কিছু ভিডিও পোস্ট আমার প্রোফাইলে দিয়েছি, এবং এই ইমোশনাল ইন্টেলিজেন্সের যে চারটা চারটা হচ্ছে ডোমেন, তার মধ্যে ফার্স্ট ডোমেন সেটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। সেলফ অ্যাওয়ারনেস নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। আপনারা একটু আমার সাথে আমাকে যদি একটু জানান কমেন্টে লিখে, যে আপনারা কতজন মনে করেন যে আমাদের যে অনুভূতিগুলো আছে এই অনুভূতিগুলো আহ সব অনেক ধরনের তো অনুভূতি আছে, দুঃখ, কষ্ট, সুখ, ভালো লাগা, আনন্দ, হতাশা। এই অনুভূতিগুলো আপনারা কতজন মনে করেন যে এগুলোর মধ্যে কিছু ভালো অনুভূতি, কিছু খারাপ অনুভূতি? হয়তো আপনারা চিন্তা করছেন যে দুঃখ, কষ্ট কিংবা হতাশা এগুলো মনে হয় আমাদের লাইফে খারাপ অনুভূতি, কিন্তু বিশ্বাস করেন, আমাদের লাইফে যে অনুভূতিগুলো অনুভব করি, কোনো অনুভূতি কিন্তু খারাপ অনুভূতি না। এখন যদি আপনাকে আমি প্রশ্ন করি যে আপনি এই মুহূর্তে কেমন অনুভব করছেন? আপনি কি ভালো আছেন? আপনি কি স্যাড আছেন? আপনি কি কষ্টে আছেন? কিংবা আপনি আনন্দে আছেন? আপনি যাই থাকুন না কেন, আপনাকে একটা জিনিস বলি যে আমাদের লাইফে প্রত্যেকটা অনুভূতি একদম সমানভাবে গুরুত্বপূর্ণ। কোনো অনুভূতি আমাদের লাইফে খারাপ অনুভূতি না। এখন এখানে যে বিষয়টা কাজ করে, যে ধরে নিচ্ছি আপনি দুঃখের মধ্যে আছেন, কষ্টের মধ্যে আছেন, তাহলে যেটা হয় যে আপনি তো কোনো না কোনো ঘটনার মধ্য দিয়ে কষ্ট পাচ্ছেন, বা কোনো না কোনো ইনসিডেন্ট আপনার সাথে ঘটেছে বিধায় আপনি কিন্তু খারাপ আছেন। আপনি যদি সেটা খুঁজে বের করতে পারেন আপনার কি কারণে আপনি খারাপ আছেন, তাহলে কিন্তু আপনি সেটার মানে পিছনের ঘটনা জানতে পারবেন, যে কি কারণটাতে আপনার আজকে খারাপ ফিল হচ্ছে, বা আপনি কষ্টে আছেন বা দুঃখে আছেন। সেটা আপনি একটু লিখে ফেলেন, বা আপনি একটু মানে খোঁজার চেষ্টা করেন, এবং যখন আপনি খুঁজে পাবেন যে আপনি পার্টিকুলার এই ঘটনার কারণে বা কোন বিষয়ের জন্য, যে বিষয়ের জন্য আপনি কষ্টে আছেন, ওটা যদি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আপনার জন্য ভালো থাকা বা হ্যাপি থাকা আপনার জন্য সহজ। কারণ আপনি জানেন যে আপনার কোন কোন বিষয়গুলোর মাধ্যমে দুঃখ আছে, কষ্ট আছে, হতাশা আছে। আপনি ওই বিষয়গুলোকে কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং এর মাধ্যমে কিংবা হচ্ছে যে লিখে রাখার মাধ্যমে ওগুলো পরবর্তীতে সজাগ বা সচেতন ভাবে এগুলোকে আপনি নিয়ন্ত্রণ নিতে পারেন। এবং আরেকটা বিষয় বলি, যে এই সেলফ অ্যাওয়ারনেসটা আসলে বেসিক্যালি কি? সেলফ অ্যাওয়ারনেসটা হচ্ছে যে আপনি আপনার যে অনুভূতিগুলো আপনি যেমন অনুভব করছেন, এই অনুভূতিগুলোর পিছনের ঘটনা জানতে হবে আপনাকে। কেন এরকম অনুভব করছেন, বা কেন এই ধরনের আহ দুঃখ, কষ্ট বা আনন্দ, সুখ অনুভব করছেন, এগুলো যদি জানতে পারেন, তাহলে আপনি আপনার লাইফে প্রতিদিন বা প্রতিনিয়ত এই যে ভালো থাকা এবং খারাপ থাকার যে ঘটনাগুলোর মাধ্যমে হয়, এগুলোকে আপনি সচেতনভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং ইমোশনাল ইন্টেলিজেন্সের যে ভাষা, মানে মূল যে টপিক, সেটা হচ্ছে যে আপনার ইমোশনকে বুদ্ধিমত্তার সাথে পরিচালনা করা। সেলফ অ্যাওয়ারনেস কেন দরকার? আপনি একটু চিন্তা করে দেখবেন, যে আপনি যদি আপনার নিজের অনুভূতি সম্বন্ধে ঠিকঠাক মতো অবগত না থাকেন, তাহলে কিন্তু আপনি বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখাবেন আশপাশের আপনার মানুষের সাথে, আপনার কাছের মানুষের সাথে। পরবর্তীতে যেটা হয় যে আপনি কোনো একটা কারণে হয়তো দুঃখ বা কষ্টে আছেন, যে কারণে আপনি এমন একটা প্রতিক্রিয়া দেখালেন আপনার আশপাশের মানুষের কারণে, সেটা দেখা যাচ্ছে আরো ভয়াবহ বা খারাপ কিছু ডেকে আনতে পারে আপনার লাইফে। সেজন্য সচেতনভাবে আমরা যদি আমাদের ইমোশন গুলোকে বুঝতে পারি, আমরা যদি আমাদের ইমোশনটা কি কারণে এই অবস্থায় আছে এটা যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে পারবো। আচ্ছা, আর একটু আপনারা আমাকে জানাবেন যে
আপনারা কতজন মনে করেন যে লাইফে হ্যাপি থাকাটা একটা চয়েস, পছন্দের ব্যাপার? হ্যাপি থাকাটা একটা মানুষের কিন্তু পছন্দের ব্যাপার, চয়েসের ব্যাপার, যে সে হ্যাপি থাকতে চায় কি চায় না। আপনি যদি হ্যাপি থাকতে চান, তাহলে আশপাশের কি ধরনের অবস্টাকেল আপনাকে ঘিরে রাখছে বা কি হয়েছে, এটা খুব একটা ম্যাটার করে না। আপনি হ্যাপি থাকতে চান, এটা সবচেয়ে বড় ব্যাপার। এর জন্য আপনাকে আপনার অনুভূতিগুলো সম্বন্ধে খুব গভীরভাবে খেয়াল করতে হবে, এবং এই অনুভূতিগুলো ঘটার পিছনে কি কি কারণে এই ঘটনাগুলো ঘটছে এগুলো আপনাকে জানতে হবে। আরেকটা বিষয় বলি যে আমরা যেটা করি সচরাচর, যে আমাদের যে অনুভূতিগুলো আছে এই অনুভূতিগুলো অনেক সময় আমরা এড়িয়ে যাই। এড়িয়ে যাই বলতে, আমরা যখন খারাপ থাকি বা আমরা যখন দুঃখ বা কষ্টের মধ্যে থাকি, তখন এটা আমরা প্রকাশ করতে চাই না, বা অনেক সময় প্রকাশ করলেও আমরা আশপাশের মানুষ বলে, আরে না, এটা বাদ দাও, এ ধরনের চিন্তা ভাবনা করার দরকার নাই, ভাবনা ভাবনা ভাবার দরকার নাই। কিন্তু আপনি বিশ্বাস করেন যে আমাদের যে অনুভূতি, ইমোশন গুলো, এগুলো আর কিছু না, এগুলো হচ্ছে আমাদের মস্তিষ্কের একটা ওয়্যারের মতো কাজ করে, তারের মতো এগুলো। এই অনুভূতিগুলো আমাদের মধ্যে একটা মানে নিউরো ট্রান্সমিশনের মাধ্যমে, মস্তিষ্কের নিউরো ট্রান্সমিশনের এটা খেলা বলতে পারেন এই অনুভূতিগুলো। আর এই অনুভূতিগুলো যদি আপনি সজাগ সচেতন ভাবে আপনি বুঝতে পারেন, এগুলোর গভীরে ঢুকতে পারেন, তাহলে আপনি আপনার অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আপনার লাইফে হ্যাপিনেস আপনি নিয়ে আসতে পারবেন। আর আরেকটা বিষয় বলি যে এই মাসে মানে এখন বর্তমান 2024 সালের ডিসেম্বর মাসে আমি আপনাদের একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই যে এই মাসের শেষের দিকে হয়তো একটা একটা সময় আমি ইমোশনাল ইন্টেলিজেন্সের উপরে একটা জুম সেশন করব, একদম ফ্রি জুম সেশন। সেই সেশনে আপনাদেরকে বিভিন্ন চেক লিস্ট, রিসোর্স দেওয়ার চেষ্টা করব, যেগুলো আপনারা আপনাদের প্রত্যেক দিনের জীবনে অ্যাপ্লাই করে আপনারাও ইমোশনালি ইন্টেলিজেন্ট হতে পারবেন। তো আপনারা কে কে চান যে আমার ওই জুম সেশনে অংশগ্রহণ করতে? আমি এতটুকু বলতে পারি, আপনারা যদি এই সেশনটা করেন, অন্তত পক্ষে আপনি জানতে পারবেন যে আপনার খারাপ থাকার জন্য কি কি বিষয় আপনার অবস্টাকেল, এবং আপনাকে ভালো থাকতে গেলে আপনাকে কি কি করতে হবে। তো যাই হোক, আজকের লাইভ বা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।